हुगली के वैद्यवाटी नगरपालिका वार्ड 22 में आवास योजना के तहत घर निर्माण में बड़ी गड़बड़ी सामने आई है। उपभोक्ता नानू चक्रवर्ती का आरोप है कि उन्होंने ठेकेदार संदीप मिश्रा को 2,63,000 रुपए दिए, लेकिन ठेकेदार काम अधूरा छोड़कर गायब हो गया। नानू चक्रवर्ती का कहना है कि नगरपालिका में ही उन्हें ठेकेदार से मिलवाया था और नगरपालिका ने ही उन्हें ठेकेदार से मिलवाया था, लेकिन अब उनसे कहा जा रहा है कि घर पूरा कराकर कागजात जमा करें, नहीं तो पैसे वापस करने होंगे। नगरपालिका चेयरमैन पिंटू महतो ने दावा किया कि नगरपालिका को कोई अपना ठेकेदार नहीं होता, पैसा सीधे उपभोक्ता को मिलता है और ठेकेदार चुनना उनका निजी फैसला होता है। वहीं बीजेपी नेता हरि मिश्रा ने इस मामले में तृणमूल पर गंभीर आरोप लगाया और कहा कि काउंसलर ने ही ठेकेदार की सिफारिश की थी। मामले को लेकर इलाके में नाराजगी बढ़ गई है। আমি এখন পৌরসভায় যখন জানাচ্ছি, পৌরসভা থেকে আমাকে বলছে, আমাকে না সবাইকেই বলছেন যে আপনাদেরকে টাকা দিয়েছি, আপনারা কিভাবে করবেন সেটা আমাদের দেখার দরকার নেই। পৌরসভা থেকেই তো এই কন্ট্রাক্টর এসে বলেছিল। হ্যাঁ, সেটা বলেছিল। পৌরসভা থেকে বলছে আমরা তো দিতে বলিনি আপনাকে, আপনাদেরকে নিজেদের করতে বলেছি। কিন্তু যখন আমাদের বলেছে তখন কিন্তু এই কথা হয়নি যে আপনারা নিজে করুন, তাহলে তো আমি নিজেই করতাম। প্রথমে 25,000 টাকা কে দিয়েছিল? 25,000 টাকা আমার লাগেনি, আমার এমনিতেই 50,000 টাকা ঢুকেছে। এই তো আপনার কাছে এখন আর কোনো পয়সা নেই, না। বাড়ির এই অবস্থা করে বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। একটি বৃদ্ধ মহিলা যার হাজব্যান্ড নেই, যার ছেলে নেই, একটা মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই মহিলা অন্য বাড়ির ঘরে কাজ করে নিজের পরিবার চালায়। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে জানতো না, তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে জানতো না। কাউন্সিলর বলল কি পিসি কি মাসি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, খোঁজ করুন। যখন বৃদ্ধ মহিলা খোঁজ করলো তখন জানতে পারলো হ্যাঁ টাকা ঢুকেছে। তারপরে সেই কাউন্সিলর একটা কন্ট্রাক্টরের সাথে সেই বৃদ্ধ মহিলার সাথে আলাপ করালো, বললো এ আপনার কাজ করবে। কিন্তু কাজ করার পরে তারপরে যে কন্ট্রাক্টর আছে ও কি করলো, মহিলাকে বললো কি আমি ভালো করে কাজ করে দেবো, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি আমাকে দেবেন। ও কি করলো, শুধু ভিড় কেটে ধীরে ধীরে 20,000, 30,000, 50,000 করে 1,80,000 টাকা সেই লোকটা নিয়ে নিল, সেই ছেলেটা। আর তারপরে জানি না কোথায় পালিয়ে গেল। তারপরে সেই বৃদ্ধ মহিলা কাউন্সিলর কাছে গেছে, তো কাউন্সিলর বলছে কি আমি কি করব, আমি তো জানি না, সে পালিয়ে গেছে, আপনি যদি হয় তো এফআইআর করুন। আর তারপরে এই বৈদ্যবাটি পৌরসভা সেই বৃদ্ধ মহিলার ওপর এফআইআর করার হুমকি দিচ্ছে, সেই মহিলা অরিন্দম গুইন মহাশয়ের কাছে গেল। অরিন্দম গুইন বলছে কি আমি এখন ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যস্ত আছি, আপনি পরে আসবেন। এইটা পজিশন এই বৈদ্যবাটি পৌরসভার। এখানে প্রত্যেক কাজে দালালি চলছে, কাটমানি চলছে, আর এখানকার সাধারণ জনগণের অধিকারের ওপর প্রশ্নচিহ্ন তুলছে। আর অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না, ঠিক আছে? যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই, বেনিফিশিয়ারি বাড়ি করবে, সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিইনি। তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, তাকে যে ওয়ার্কারটা দেওয়া হয়েছে সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে। আমাদের বলা হয়েছে যে আপনাকে এই ধাপে ধাপে টাকা দেওয়া হবে, এই ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে। উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন সেই দায়টা তো পৌরসভার নয়, আমরা তো বুঝে নেবো ওনার থেকে। এইসব কারণের জন্যই এখন হাউজিং ফর অলের লাস্ট ফেজে এসছে। ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে, পৌরসভা নোটিশ দিচ্ছে, ডাকছে এবং লাস্ট নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফআইআর করবো। হয় টাকা ফেরত দাও, সরকারের টাকা ফেরত দাও, নাহলে পরে আপনার নামে এফআইআর করবো। এখানে লিল্টন পর্যন্ত হলো না, তার আগে কি করে লিল্টন বা ছাদ ঢালাইয়ের টাকা ঢুকে গেল? এই ক্ষেত্রে দায়টা কার? না, আপনাকে একটা কথা বলছি, আগে জিও ট্যাগিং করা হতো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে পরবর্তীকালে এই কারণগুলোর জন্য ধাপে ধাপে এখন জিও ট্যাগিং করা হচ্ছে, ছবি তুলে টাকা ছাড়া হচ্ছে। এবং গভর্নমেন্ট যে টাকা পাঠাচ্ছে সুডা থেকে, সেখানে নামে লিস্ট পাঠিয়ে দিচ্ছে। ওরা জিও ট্যাগিং দেখছে যে হ্যাঁ এত অবধি কমপ্লিট হয়েছে, তারপরে টাকা ছাড়া হচ্ছে। এইটা আপনি 2022-এর কথা বলছেন, এটা 2023-এর 9-এ ঢুকেছে। আমি বলছি আমি বাড়িটা হচ্ছে 2022-এ, ঠিক আছে? এই সব কারণের জন্য এখন জিও ট্যাগিং ছাড়া টাকা ছাড়া হচ্ছে। কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে, মহিলা যে উনি পরিচয় দিয়েছিল যে পৌরসভায় কাজ করে এবং তিনি ওখানকার স্থানীয় তৃণমূল নেতা। আমি একটা কথা বলছি, কে তৃণমূলের নেতা? তৃণমূলের নেতা তো এখন তো
সবাই বলে বেড়াবে, দুষ্কর্ম করলেই বলবে তৃণমূলের নেতা, নালে তৃণমূলের আমি অমুক তমুক। সেই দুষ্কর্মের দায় তৃণমূল নেবে না। আর যে ভদ্রমহিলা বেনিফিশিয়ারি তাকে আমরা বলিনি যে আপনি কন্ট্রাক্টরকে দিয়ে করান। উনি প্রমাণ করে দিতে পারবেন যে চেয়ারম্যান বলেছে কি সেই ওয়ার্ডের কাউন্সিলর বলেছে। ওনার অ্যাকাউন্টে নাকি 25,000 টাকা ছিল না, তারপরও টাকা আমি এখন পৌর